ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী। খালেদা জিয়া ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের যাত্রাবাড়ি থানার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে সত্যিকার অর্থে শ্রমিক দল জেগে উঠেছে। আমরা আসলে চিন্তা করতে পারি না শ্রমিক দল এত শক্তিশালী হয়েছে এবং এত ঐক্যবদ্ধ হয়েছে, আজকে আমরা বাস্তবে দেখছি। তবে যাই হোক, ভাইরা আমার, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে ভূমিকা ছিল, এই ১৬ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক শ্রমিক দলের নেতা কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আজকে ভাইরা আমরা ১৬ বছর আন্দোলন করেছি দেশের মানুষের অধিকার আন্দোলনের জন্য। আমরা আন্দোলন করেছি দেশের গণতান্ত্রিক অধিকার আন্দোলনের জন্য। আমরা আন্দোলন করেছি দেশের মানুষের ভোটার অধিকার আদায়ের জন্য। আমরা দীর্ঘ ১৬টি বছর, আজকে যে শ্রমজীবী মানুষ, আপনারা শ্রমিক দল, এই ১৬টি বছর আপনারা কত কষ্ট করেছেন, খেয়ে না খেয়ে, রিক্সা চালিয়ে, ফুটপাতে হকার সাজে আপনাদের জীবন ধারণ করেছেন, সংগ্রাম করেছেন, আপনারা জীবন সংগ্রাম করেছেন। আপনাদের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা আমাদের এই ডেমরা যাত্রাবাড়ি সবচেয়ে থেকে বেশি। আমার এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতা, বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের এই যাত্রাবাড়ি ডেমরা থানা থেকেই আমাদের বিএনপি, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, হকার দল, সমস্ত নেতা কর্মীরা রাজপথে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথে নেমেছিল। আন্দোলনে যে ৬২ থেকে শুরু হয়েছিল, সেই আন্দোলন দেশ নায়ক তারেক রহমান সমর্থন দিয়েছিল। এর কিছুদিন পরে শেখ হাসিনা কি ভাষণ দিল, যে রাজাকারের বাচ্চাদের আবার কি, আবার তাদের কোঠা আন্দোলন কি, আবার তাদের সংস্কার, তাদের গর্তের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, তাদেরকে আর রাজপথে নামতে দেওয়া হবে। তৎক্ষণিক আমাদের দেশ নায়ক তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, যে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে থামানো যাবে না, রাজপথে নেমে পড়ুন। যদি বাঁচতে চান, এদেশের মানুষের অধিকার আন্দোলনের জন্য আপনারা রাজপথে নেমে পড়ুন, দলমত নির্বিশেষে
যার 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 কিছু আছে তাই দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার জন্য নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি আমাদের ঢাকার পূর্বাঞ্চলকে আমির নবুল্লাহ নবীকেও সে ব্যক্তিগতভাবে ফোন করে নির্দেশ দিয়েছে যে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, বিএনপি অঙ্গ সংগঠনের সকলকে রাজপথে নামানোর জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমি যখন ডাকের পেয়েছি শুনে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল সমস্ত অঙ্গ সংগঠনকে নির্দেশ দিয়েছিলেন রাজপথে নামার জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। সেই নির্দেশে এই ঢাকার পূর্বাঞ্চল আমাদের শুধু দলই নয়, আমাদের এলাকার মা, ভাই, বোন, বোনেরা, স্থানীয় মানুষ লাঠি সুতান নিয়ে এই চট্টগ্রাম এবং মেঘনা রোডে রাজপথে নেমেছিল স্বৈরাচারী পাক শাসন গোষ্ঠীর বিরুদ্ধে। এই স্বৈরাচারী সরকারের প্রধান আন্দোলনে আমাদের 100 নেতা কর্মী, স্থানীয় নেতা কর্মী নিহত হয়েছেন এবং শাহাদাত বরণ করেছিলেন এবং 1000 নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন। আমি সবসময় কিন্তু আগেই বক্তব্য বলতাম, মহানগরী কেন্দ্রের যত মঞ্চের বক্তব্য রাখতাম, আমাদের এই পূর্বাঞ্চল ঢাকা থেকে যদি এই আন্দোলন না হয় কোনদিন কোন সরকারের পতন আন্দোলন হয় না।